আকাশ, শিউলি ফুলের গন্ধ, কাশের দোলার সাথে ঢাকের বাদ্যে, সব মিলিয়ে পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে। দুর্গা মায়ের আগমনকে ঘিরে আবার একটি বছর সবাই মেতে উঠি আনন্দে। শারদীয় উপলক্ষে সকলকে জানাই অগ্রণী সংঘ পরিবারের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মায়ের কৃপায় সকলের দুঃখ কষ্ট লাঘব করে সকলের জীবন আনন্দে ভরিয়ে তুলবে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আমাদের উপরের প্রতিমাগুলো শুধুমাত্র দর্শনার্থীদের প্রদর্শনীর জন্য ব্যবহার করা হয়। আমাদের মূল পুজো আলাদা প্রতিমায় সম্পূর্ণ সাত্বিকতা বজায় রেখে করা হয়। সবাইকে অগ্রণী সংঘ পরিবারের পক্ষ থেকে আবারও শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এবারের ভাবনা নবরূপে দুর্গা ও মহিষাসুর বধ। দেবাদিদেব শিব ও দেবী পার্বতী পুত্র গণেশকে নিয়ে কৈলাসে অবস্থান করছিলেন। এমন সময় বিষণ্ণ মুখে কুমার কার্তিকের আগমন ঘটে। সেখানে পুত্রের এমন বিষণ্ণতা দেখে মহাদেব ও পার্বতী পুত্রের বিষণ্ণতার কারণ জিজ্ঞেস করেন। পুত্র কার্তিক, তোমার এরূপ বিষণ্ণতার কারণ কি? তোমার যদি কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছে থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আমি আপনাদের সন্তান, কিন্তু মাতা না আপনাকে ঠিক করে চিনেছি আর না মহাদেবকে। মাকে চিনতে পারলেই পিতাকে চেনার আর কোনো প্রয়োজনীয়তা থাকে না পুত্র। আমি তোমাকে নতুন কাহিনী শোনাবো, যা থেকে তুমি তোমার মাতার বিষয়ে সব কিছু জানতে পারবে। শৈলপুত্রী, শৈলরাজ হিমালয়ের কন্যা হবার কারণে তাকে শৈলপুত্রী নামে ডাকা হয়। ব্রহ্মচারিণী, পূর্বজন্মে সতী যখন হিমালয়ের কন্যা রূপে মহামায়া আদিশক্তি পার্বতী রূপে জন্মেছিলেন, তখন তিনি নারদের পরামর্শে আমাকে প্রতিরূপে লাভ করার জন্য কঠিন তপস্যা করেন। সেই কঠিন তপস্যার জন্য তাকে ব্রহ্মচারিণী বলা হয়। চন্দ্রঘণ্টা, পুত্র, আমার এবং পার্বতীর বিবাহের সময় হঠাৎ অসুররাজ তারকাসুর তার বিশাল দৈত্য বাহিনী সহ আক্রমণ করল। আমার মাতা পার্বতী এক দশভুজা রূপী মঙ্গলময়ী দেবী রূপে চন্দ্রসম বিশাল ঘণ্টা বাজিয়ে সকল অশুভ শক্তিকে নিরস্ত্র করেন। তাই তার আরেক নাম চন্দ্রঘণ্টা। কুষ্মান্ডা, এই রূপে দেবী পার্বতী বুঝতে পারেন যে তিনিই মহাশক্তি স্বরূপা। আমার সঙ্গে বিবাহ হওয়ার পর তিনি বুঝতে পারেন যে এই সমগ্র ব্রহ্মাণ্ডকে তিনি নিজের উদরে ধারণ করেন এবং তিনিই সৌরজগতের নিয়ন্ত্রক। দেবী জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করে বলে তার নাম কুষ্মান্ডা। স্কন্দমাতা, পুত্র কার্তিক, তোমার জননী রূপে তার নাম স্কন্দমাতা। কালরাত্রি, সন্তানরা যখন অশুভের অত্যাচারে রক্ষার হেতু মায়ের কাছে আকুতি জানায়, তখন তিনি আবির্ভূত হন ঘোর
অন্ধকার বর্ণা কাল রাত্রি রূপে এবং ধ্বংস করেন সকল অশুভ শক্তি। তিনি আবার শুভঙ্করিণী মহাগৌরী। পার্বতী ছিলেন গৌরবর্ণা। আমার তপস্যা করে তিনি কৃষ্ণা হন, তাই তিনি মহাগৌরী। সিদ্ধিধাত্রী, এই রূপে পার্বতী সিদ্ধি দান করেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। স্বয়ং আমি তোমার মাতাকে সিদ্ধিধাত্রী রূপে পূজা করেছিলাম এবং সকল সিদ্ধি লাভ করি। কাত্যায়নী পুত্র, তোমার মাতা মহারিষি কাত্যায়নের তপস্যায় তুষ্ট হয়ে সকল দেবতাদের তেজে তার আশ্রমের কাত্যায়নী রূপে আবির্ভূত হন। পুত্র, তোমার মনে কি তোমার মাতার সম্পর্কে আর কোনো সংশয় আছে? না পিতাশ্রী। দেবী, ত্রিলোক অসুররাজ মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ। যাও দেবী, সমগ্র ত্রিলোককে অত্যাচারী মহিষাসুরের হাত থেকে রক্ষা করো।